সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? হরিডালি উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম বই নিয়ে বসো। তোমরা পাঠ্যপুস্তকের অনুশীলনী 2 বের করো। আজকে আমি একটি সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করব। অধ্যায় 2 এর 15 নম্বর সৃজনশীল সমস্যাটি লক্ষ্য করো। পনেরো নম্বর সমস্যা হলো চলক x এর দুইটি বহুপদী p of x equal to 7x square minus 3x plus 4x to the power 4 minus a plus 12x cube এবং q of x equal to 6x cube plus x square minus 9x plus 26। ক নম্বর প্রশ্ন হলো p of x কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। p of x কে আদর্শ রূপে লিখতে হবে। আমরা ক নম্বর সমাধান করি। এখানে p of x equal 7x square minus 3x plus 4 into x to the power 4 minus a plus 12x cube। অঙ্কটি আবার দেখি। p of x equal to 7x square minus 3x plus 4 into x to the power 4 minus a plus 12x cube। আমার ক নম্বর প্রশ্নে বলছিল p of x কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। p of x কে আদর্শ রূপে লিখতে হবে। লেখো অতএব p of x এর আদর্শ রূপ। p of x এর আদর্শ রূপ কি হবে? আদর্শ রূপ হলো চলকের ঘাতের অধক্রমে সাজাতে হবে। চলকের ঘাতের অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ এখানে চলক হচ্ছে x এর ঘাত প্রথমে সর্বোচ্চ ঘাত কত দেখো, x to the power 4 আছে, এটি সর্বোচ্চ ঘাত। x এর ঘাতের অধক্রমে সাজাতে হবে। আমরা সাজাই, দেখো 4x to the power 4 plus 12x cube, এই পাওয়ার 4 থেকে কম পাওয়ার কত 3, তাহলে 12x to the power 3। তারপরে হচ্ছে কোনটা 7x square minus 3x তোর মাইনাস এ। আদর্শ রূপ হলো চলকের ঘাতের অধক্রমে লিখতে হবে। দেখো আমরা চলকের ঘাতের অধক্রমে লিখছি। প্রথমে সর্বোচ্চ ঘাত ছিল 4, তাহলে 4x to the power 4, তারপরে ঘাত ছিল x কিউব, লিখছি 12x কিউব, এরপরে ঘাত হচ্ছে x স্কোয়ার, লিখছি 7x স্কোয়ার, তারপরে ঘাত 3 পাওয়ার 1 আছে, এখানে ঘাত 1 আছে, লিখলাম মাইনাস 3x মাইনাস এ। তাহলে আদর্শ রূপ হলো চলকের ঘাতের অধক্রম আকারে লিখলে সেটি হবে আদর্শ রূপ। আমাদের আদর্শ রূপে প্রকাশ করা হয়ে গেল। লেগো মুখ্য সহগ, অর্থাৎ মুখ্য সহগ। এখন মুখ্য সহগ কোনটা আমরা সেটা দেখব। এখানে যে রাশিটি আছে এই রাশির গরিষ্ঠ মাত্রাযুক্ত পদের সহগ হচ্ছে মুখ্য সহগ,
গরিষ্ঠ মাত্রা হচ্ছে 4, সেই গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ হচ্ছে 4 × x⁴। এই পদের সহগ হচ্ছে কত? 4। তাহলে মুখ্য সহগ হচ্ছে 4। গরিষ্ঠ মাত্রা যুক্ত পদের সহগ হচ্ছে মুখ্য সহগ, গরিষ্ঠ মাত্রা হচ্ছে 4। তাহলে x⁴ এর সহগ হচ্ছে 4। তাহলে এই রাশিটির মুখ্য সহগ হচ্ছে এই 4। আমরা ক নম্বর সমাধান করতে পারলাম। এরপরে আমরা খ নম্বর সমস্যার সমাধান করব। খ নম্বরে লিখছে পি অফ এক্স এর একটি উৎপাদক x+2 হলে এ এর মান নির্ণয় করো। দেখো আমরা খ নম্বর সমাধান করব। খ আমরা এখানে আদর্শ রূপটাই লিখব। फोर x⁴ प्लस 12x³ प्लस 7x² माइनस थ्राइज x माइनस ए आमी आबार अंकटी मिलाइनी 4x⁴ प्लस 12x³ प्लस 7x² माइनस थ्राइज x माइनस ए। एबार ख नम्बर अंकटा आमी आबार पढ़ी पी अफ एक्स एर एकटी उत्पादक x+2 होले एर मान निर्णय करो। जेहेतु पी अफ एक्स एर एकटी उत्पादक x+2 पी अफ एक्स एर एक उत्पादक x+2 अतएव माने सेहेतु पी अफ -2 इक्वल की होबे 0 होबे। जेहेतु एटा हच्छे उत्पादक सूत्र तुम्हादेर पाठ्यपुस्तके देखो एखाने आछे देखो x माइनस ए यदि पी अफ एक्स बहुपदीर एक उत्पादक है तब पी अफ ए इक्वल टू 0 होबे। उत्पादक उपपाद्येर विपरीत उपपाद्य प्रतिज्ञा 4 तुम्हादेर पाठ्यपुस्तकेर प्रतिज्ञा 4 ए आछे 44 पृष्ठाय एटी आछे एक्स माइनस ए यदि पी अफ एक्स बहुपदीर एक उत्पादक है तबे पी अफ ए इक्वल टू 0 होबे। आमरा एइभावे এই অনুযায়ী লিখছি যেহেতু পি অফ এক্স এর একটি উৎপাদক x+2 অতএব পি অফ -2 ইকুয়াল টু 0। তোমরা প্রতিজ্ঞা 4টা দেখে নেবে। প্রতিজ্ঞা 4 আমি বললাম 44 পৃষ্ঠায় এটি আছে, আমি সেইভাবে এটি লিখছি। ইমপ্লাইজ পি অফ -2 যেখানে যেখানে x আছে সেখানে আমরা x এর মান অথবা x এর পরিবর্তে -2 বসাবো। 4 into -2 a⁴ plus 12 minus 2 3 or 3 7 into -2 a² 3 into -2 minus a equal 0। শিক্ষার্থীবৃন্দ তোমরা এটি খাতায় তুলে নাও। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। implies
4 ইন্টু মাইনাস 2 এর পাওয়ার 4 অর্থাৎ মাইনাস 2কে 4 বার গুণ করতে হবে, মাইনাসের পাওয়ার 4 অর্থাৎ মাইনাস 4 বার গুণ হলে হচ্ছে প্লাস, অথবা আমরা এইভাবে বুঝি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা চলে যায়, অথবা আবার বুঝি মাইনাস 2 এর পাওয়ার 4 অর্থাৎ মাইনাস 2কে 4 বার গুণ করলে মাইনাস যেমন যে প্লাস, প্লাস যেমন যে মাইনাস, আবার মাইনাস যেমন যে প্লাস অর্থাৎ প্লাস হচ্ছে। আর 2 এর পাওয়ার 4 2 দুগুণে 4, 4 4 16 হচ্ছে, 16 লিখি প্লাস 16। মাইনাসের পাওয়ার মাইনাস 2 এর পাওয়ার 3 তাহলে মাইনাস 2কে 3 বার গুণ করতে হবে, মাইনাস 2কে 3 বার গুণ করলে হচ্ছে কত মাইনাস 8। আমরা আরেকভাবে বুঝি মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস থেকে যায়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস থেকে যায়, তাহলে কত হচ্ছে 12 ইন্টু মাইনাস 8 প্লাস 7 ইন্টু 4 মাইনাস যে প্লাস 3 দুগুণে 6 মাইনাস a ইকুয়াল 0 ইমপ্লাইজ 4 শূন্য কত 64 মাইনাস 8 দুগুণে ছিল 6 হাতে 1 8 একে 9 96 প্লাস 4 7 28 প্লাস 6 মাইনাস a ইকুয়াল টু 0 ইমপ্লাইজ আমরা যোগগুলো যোগ করি 8 আর 6 14 14 আর 4 18 8 হাতে 1 2 আর 1 3 3 আর 6 9 9 98 মাইনাস 96 মাইনাস a ইকুয়াল 0 ইমপ্লাইজ এখানে বিয়োগ করলে কত আছে 2 মাইনাস a ইকুয়াল 0 ইমপ্লাইজ মাইনাস a ইকুয়াল মাইনাস 2। এই সাইডে লিখি আমি ইমপ্লাইজ a ইকুয়াল 2। আমার অঙ্কে চেয়েছিল কি এর মান, অতএব a এর মান কত হলো 2। শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা নিশ্চয় খ নম্বর বুঝতে পারছো, খ নম্বর অঙ্কটি তোমরা লিখে নাও, এরপরে আমরা গ নম্বর সমস্যার সমাধান করব। গ নম্বর a equal to 2, এখানে লিখি যেহেতু a equal to 2 খ থেকে প্রাপ্ত, এখানে p of x equal to লিখে রাখলাম, এর মান এর ভ্যালু 2 লিখে রাখলাম, a equal to 2 খ থেকে প্রাপ্ত। এছাড়া এখানে আরেকটি রাশির মান দেওয়া আছে q of x, সেটি লিখব, এবং q of x equal 6x cube plus x square minus 9x plus 26।
এবং কিউ অফ এক্স ইকাল টু 6x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 26। আমার গ নম্বর প্রশ্নে বলছে দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। সাধারণ উৎপাদক বিদ্যমান আমরা খ থেকে পেয়েছি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2। পি অফ এক্স এর একটি উৎপাদক খ থেকে আমরা পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2 দেখছি। এখন কিউ অফ এক্স এর উৎপাদক যদি এক্স প্লাস 2 আমরা বের করতে পারি তাহলে সাধারণ উৎপাদক পি অফ এক্স কিউ অফ এক্স এর সাধারণ উৎপাদক এক্স প্লাস 2 প্রমাণিত হবে। তাহলে আমরা দেখি এক্স প্লাস 2 কিউ অফ এক্স এর উৎপাদক হয় কিনা। এখন কিউ অফ -2 দিই, বসে দেখি কি হয়। কিউ অফ -2 মান কি আসে দেখি। 6 -2 এর পাওয়ার 3 -2 এর পাওয়ার স্কোয়ার মাইনাস 9 x এর পাওয়ার -2 প্লাস 26। তাহলে 6 ইন্টু কত হচ্ছে -8 প্লাস 4 প্লাস 18 প্লাস 26। 6 48 প্লাস 4 প্লাস 18 প্লাস 26 মাইনাস 48 প্লাস 8 আর 6 14, 14 4 18, 8 হাতে 1 2 1 3 1 4। তাহলে যেহেতু কিউ অফ -2 ইকুয়াল টু 0 সুতরাং কিউ অফ এক্স এর একটি উৎপাদক সুতরাং কিউ অফ এক্স এর একটি উৎপাদক, সুতরাং কিউ অফ এক্স এর একটি উৎপাদক কত? এক্স প্লাস 2। আমি ডান সাইডে লিখি এর পরবর্তী অংশ। এখানে পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2, তাই না? এটি খ থেকে আমরা দেখছি। তাহলে আবার পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2 এটি খ থেকে প্রাপ্ত, তাই না? হ্যাঁ, এটি খ থেকে প্রাপ্ত। পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2 এটি খ থেকে প্রাপ্ত। আমরা ক্যালকুলেশন করে পেলাম কিউ অফ -2 এর মান 0 যখন পেলাম, কিউ অফ -2 এর মান যখন 0 হলো তখন কিউ অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2। আবার খ থেকে আমরা পাইছি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2। সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর উভয়ের একটি সাধারণ উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স এবং কিউ অফ এক্স
এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। দেখানো হলো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গ নম্বর সমস্যাটির সমাধান করলাম। পি অফ এক্স এবং কিউ অফ এক্স, পি অফ এক্সের উৎপাদক এক্স প্লাস টু, কিউ অফ এক্সের একটি উৎপাদক এক্স প্লাস টু। সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্সের একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলি সুন্দর করে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। সকলকে ধন্যবাদ।